জুলাই আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই আগস্ট ২০২৪ সালে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের মধ্যে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় গত ১ থেকে ৮ই জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে গুরুতর আহত ৮ জন ব্যক্তি এবং তাদের পরিবারের ৪ সদস্যের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদেশি মিশনসমূহের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট মিশনসমূহের কাছ থেকে একই রকমের আন্তরিক সহযোগিতা পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত প্রয়োজনীয় চিকিৎসা তথ্য, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মিশন ও ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসসমূহের আন্তরিক প্রচেষ্টার প্রক্রিয়াটি স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানাতে চাই, এ পর্যন্ত ১১ জন আহতকে বিদেশে প্রেরণ করা হয়েছে এবং তাদের মধ্যে ২ জন ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। ২৮ জনের বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়াধীন আছে। এই ২৮ জনের মধ্যে প্রথমে উল্লেখিত ৮ জনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা যে কোনো সময় বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনসমূহ এই বিষয়টি অগ্রাধিকার দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে সমন্বয় করছে এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে একটি নিউজ আইটেম হয়েছে। তো এই বিষয়ে আমরা একটু জানাতে চাই, ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশের নাই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে। ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানিয়েছি। রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনাম বা কখনো থাইল্যান্ড থেকে ভিসা নেবার ব্যবস্থা করেছে, তবে এই ব্যবস্থাটা অস্থায়ী। ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে সেজন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে, এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকে অনেক ধরনের অনুমোদন নিতে হয়। এ ধরনের সিদ্ধান্ত কোনো দেশই খুব তাড়াতাড়ি করে নিতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে আপনাদেরকে জানাতে চাই যে সাম্প্রতিক সময়ে ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে। আমরা বিজিবি মারফত কিছু সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে জানতে পেরেছি। বড় সমুদ্র সীমানা থাকার কারণে অনেক রোহিঙ্গাই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, আবার অনেক সময় জীবন বাঁচাতে তারা মিয়ানমার থেকে অন্য দেশেও নৌপথে রওনা হয়। সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভেসে আসার কিছু রিপোর্টও আমরা পেয়েছি। সীমান্তে আমাদের সকল সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সব কিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকাসমূহ সম্পূর্ণ এলাকা দখল করে রেখেছে। এছাড়া আরাকান আর্মি রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি টাউনশিপ দখল করে নিয়েছে বলে আমরা জেনেছি। অবশিষ্ট 3টি টাউনশিপ দখলের লক্ষ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তাছাড়া চীন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি দখলে নিয়েছে বলে গণমাধ্যম মারফত জানা গেছে। মিয়ানমারের সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি কর্তৃক দখল করায় সীমান্ত পারাপার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।